ছোলার ডাল আর মাংস রান্নার এমন কিছু গোপন ট্রিক্স আছে যেগুলো জানলে আপনি ঘরেই বানাতে পারবেন হোটেল স্টাইল ডাল মাংস। আসসালামু আলাইকুম, স্বাগতম পুষ্টিঘরে। ছোলার ডাল আর মাংস রান্নার গোপন ট্রিক্স হিসেবে থাকছে অল্প ঘি ও 1 চা চামচ চিনি। মশলা ভালোভাবে কষে নেওয়া হলো স্বাদের মূল রহস্য। ডাল আর মাংস যখন একসাথে মিশে যাবে তখন অল্প ঘি আর গরম মশলা দিতে হবে। এতে লুকিয়ে আছে হোটেলের মতো ঘ্রাণ। পারফেক্ট সোলার ডাল মাংস পেতে একদম শেষে লেবুর রস ছিটিয়ে দিতে হবে। চলুন জেনে নিই কিভাবে আমরা সোলার ডাল দিয়ে মাংস রান্না করেছি। এজন্য আমরা নিয়ে নিয়েছি খাসির মাংস। এগুলো আগেই আমরা কেটে টুকরা টুকরা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ছোলা ডাল ধুয়ে নিয়ে পরিষ্কার করে এর মধ্যে আমরা পানি দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম যেন এটা আস্তে আস্তে ফুলে ওঠে এবং নরম হয়ে যায়। এরপরে আমরা কড়াইয়ে তেল দিয়ে নেব। পরিমাণ মতো তেল দিব, যেহেতু আমাদের মাংসটা থেকেও তেল বের হবে সেজন্য আমরা খুব বেশি তেল এখানে দিব না। পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দিয়ে এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন এগুলা নাড়তে নাড়তে হালকা লালচে কালার আসে। আর এখন আমরা দিয়ে নিলাম রসুন। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে নেড়ে এগুলাকে বাদামি কালার করে নিয়ে নেব। যখন এগুলা কালার আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই দুইটা ভালোভাবে কষানো মশলা যত ভালোভাবে কষানো যাবে এবং মাংস ডাল সবকিছুই যত ভালো করে কষানো হবে তত ভালো ঘ্রাণ এবং সুস্বাদু হবে। তাই রেসিপিটি আমাদের তৈরির জন্য খুব ভালোভাবে এগুলো কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম মরিচ বাটা, এছাড়া আদা রসুন বাটা, লবণ, হলুদ এবং আস্ত জিরা দিয়ে নেব। দিয়ে এগুলো আমরা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যে যতটা ভালো করে কষানো যায় জালটা আস্তে রেখে আমরা ততটা ভালো করে কষানোর চেষ্টা করব। এরপরে আমরা যখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো ভালো করে কষানো হয়ে যাবে তখন এর ভেতরে আমরা 2-3টা লবঙ্গ, 2টা এলাচ, 2টা গুজরাটি, দারুচিনি এবং তেজপাতা দিয়ে নেব। দিয়ে আবার ভালোভাবে আমরা কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পরে আমরা এর মধ্যে পানি দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে আবার এগুলো আমরা কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে রেসিপিটি হবে আরও আকর্ষণীয়। তাই এগুলা নেড়ে চেড়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব এবং কষাতে কষাতে দেখুন কালারটাও বেশ ভালো চলে আসছে। আর এগুলা নেড়ে চেড়ে বারবার কষাতে হবে যেন এগুলো কড়াইয়ে লেগে না যায়। এরপরে যখন ভালো করে আমাদের কষানো হয়ে যাবে তখন আমরা মাংসের টুকরাগুলো দিয়ে নিলাম। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আস্তে জাল রেখে আমরা নেড়ে চেড়ে বারবার কষিয়ে নেব। ভালোভাবে কষাবো যেন মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। এরপরে আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে এভাবে কষালে মাংসটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং কষানোটাও অনেক ভালো হবে। তো এইভাবে আমরা মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবো বেশ শুকনা হয়ে গেছে তখন আমরা এর মধ্যে হালকা একটু পরিমাণ মতো পানি দিয়ে নেব। নিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে থাকবো। তো এভাবে কষালে মাংসটা ভালোভাবে নরম হবে এবং এর ভেতরে মশলাগুলোও ভালোভাবে ঢুকে যাবে, ফলে খেতে অনেক সুস্বাদু হবে। তো এভাবে মাংসটা আমরা ভালোভাবে কষিয়ে নেব এবং কিছুটা কষানো হয়ে গেলে যখন আমরা দেখব যে মাংসটা মাখো মাখো হয়ে আসছে তখন আমরা এর ভেতরে আমাদের নেওয়া পরিষ্কার করে নেওয়া যে ছোলার ডালটা ছিল এটা আমরা দিব। এটা আমাদের বেশ অনেক সময় ভিজিয়ে রাখার কারণে এইটা অনেক নরম হয়ে গেছে এবং ফুলে উঠেছে। আর এগুলো আলাদা করে যদি কষিয়েও নেওয়া হয় তবেও কিন্তু বেশ সুস্বাদু হবে। আমরা অনেক দীর্ঘ সময় ভিজিয়ে রাখার পরে আমরা এটা দিয়ে নিয়েছি, তাই আলাদা করে কষিয়ে নিইনি। এরপরে আমরা ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিব। দিয়ে আমরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। বারবার নেড়ে চেড়ে আমরা এটি ভালোভাবে কষিয়ে নেব। মাংস এবং ছোলার ডাল দুইটাই একসাথে আমরা কষিয়ে নেব, তাহলে আমাদের দুইটাই একসাথে কষানো হয়ে যাবে। এরপরে আমরা বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। বারবার এরকম করার ফলে এগুলো কষানোটা অনেক ভালো হবে। এরপর আমরা একটি ভালো ফ্লেভারের জন্য আমরা কয়েকটা কাঁচামরিচ কেটে দিব এর মধ্যে। দেখতেও আকর্ষণীয় লাগবে এবং পরিবেশনের সময়ও বেশ ভালো লাগবে। এজন্য দিয়ে আমরা ঢাকনা দিয়ে
ঢেকে আবার নেড়ে চেড়ে বারবার কষিয়ে নেব। নিয়ে আমরা যখন দেখব যে ছোলার ডালগুলোতে পানির পরিমাণ একেবারেই কমে গেছে আর এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে আবার পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে এগুলো আবার আমরা কষাতে থাকবো। যত ভালোভাবে আপনি কষাবেন ততই আপনার রেসিপিটি বেশ সুস্বাদু হবে। তাই কষানোটা হতে হবে খুবই ভালো। আর এটা কিন্তু রান্নার স্বাদ বাড়ানোর একটা গোপন ট্রিক্স। আর এর জন্য আমরা এর মধ্যে দিয়ে দিলাম গরম গুঁড়া মশলা এবং জিরা গুঁড়া। দিয়ে আবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। রেসিপিটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রিয় রান্না কি। আর হ্যাঁ, পুষ্টিকর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ঘরে বসেই পান আরও স্বাস্থ্যকর ও মজাদার রেসিপি। দেখুন আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এতে ঝোলের পরিমাণ কতটা রাখবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আমরা ঝোলটা একটু কমিয়ে নিয়েছি যেন এটা বেশ ঘন হয় এবং খেতে এবং দেখতেও অনেক আকর্ষণীয় হয়। তো আপনি ইচ্ছে মতো এর ঝোলটা রাখতে পারেন।